শহরের মাঝখানে আবার হাওড়া ব্রিজ করতে আসবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। আজকে দুপুর না বিকেল 5টা বাজে। তো আমরা আজকে চলে এসেছি এখন কৈলানের কাছাকাছি জোগার দিকে। এটা হলো স্বামীনারায়ণ টেম্পল, তোমরা দেখতে পাচ্ছ এখানে। সো আমরা ভেতরে যাব, ভেতরে গিয়ে পুরোটা দেখাবো। তো হঠাৎ করে অফিস থেকে বেরিয়ে প্ল্যান হলো আমরা এখানে আসবো। তো হট করে ইচ্ছা হলো যে চলো কোথাও ঘুরে আসি। তো এখানে আসার আগে আমরা অনেক কিছুই ভেবেছি, অনেক জায়গায় যাবো, কোনো জায়গায় ঠিক মতো মন লাগেনি। তো বাইকে যখন তেল ভরাই ছিল তো আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আপাতত এখন এখানে চলে এসেছি। এখানে পার্কিং লট, ওখানে আমার ফুটপাথে দাঁড় করানো আছে। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের প্রবেশের দিকে যাব। তো এই আমাদের আজকে অতিথি দীপক। চলো আমার ভেতরে যাই, তোমরা দেখো। সো একটা কথা বলা হয়নি, আজকে কিন্তু এই ব্লগটা এখান থেকে শুরু হয়নি, ডিরেক্ট শুরু হয়েছিল অফিসের পার্কিং লট থেকে। তোমরা আসলে আমাদের অফিসের পার্কিং লটটা দেখেছো। তো ওই পার্টটা দেখতে গেলে তোমাদের একটুখানি পেছন দিকে যেতে হবে, রিমাইন্ড করতে হবে। তো তোমরা টুক করে ওই পার্টটা দেখে আসো, দেখে এসে আমরা এখান থেকে কন্টিনিউ করবো আবার। হ্যালো বন্ধুগণ, চলো বাড়ির পথে যাওয়া যাক। আজকে আমার সাথে একজন অতিথি কম কালিগ এসছে। দীপক দা বাড়ি যাবে তো? কি করবে, কিছু প্ল্যান আছে? আজ তো আসুনি, আমি তোকে ছাড়বো 1 নম্বর। চলো র্যাপিডে করে কত যাবে? হ্যাঁ, কোথায় ঘুরতে যাবে? বাড়ি গেছে কোনো? হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো। চলো সাউথের দিকে যাই, কিছু পেয়ে যাবো। ওখানে তো অনেক কিছুই আছে, ঢাকুরিয়া লেক আছে, বাইরে কিছু খেয়ে নেবো। হ্যাঁ, কতক্ষণ লাগবে দেখো, যেতে আসতে 40 1.5 ঘন্টা, 1/2 ঘন্টা খাওয়া দাওয়া, একটু ঘুরবো। কটা বাজে, কটা এখন আমি ঘড়ি পড়ি, কটা বাজে? 3টে বাজে। 5টা 5:30 মধ্যে ব্যাক করে আসবো। চলো বসো। তো আজ একটা অতিথি পেয়ে গেলাম, যাওয়া যাক। কোথায় যাওয়া যায়, বেরোই আস্তে আস্তে। তোমরা জানো আমাকে এখন দার্জিলিং থেকে নামতে হবে। দার্জিলিং থেকে নামি আস্তে আস্তে। বাবা, দেখা যাক কোথায় যাওয়া যায়। সো আমরা অলরেডি আমাদের যাত্রা অলমোস্ট শুরু করে দিয়েছি। কোথায় যাচ্ছি জানি না। আর ইচ্ছা হলো সাউথ কলকাতার দিকে যাবো, ওখানে টুকটাক অনেক জায়গা আছে ঘোরার মতন। তো একটা কথা বলা হয়নি, এই যে আজকে যেই শ্যুটটা করছি, তোমরা আগের দিনে ভিডিও তো দেখেছো, যখন আমরা শুভজিৎকে কিছুটা ছাড়তে গেছিলাম। তো এই শ্যুটটাতে প্রপারলি দেখানো হয়নি বা বলা হয়নি যে আমি আমার ভিডিও যে শ্যুটটা করছি এটা আমার GoPro 10টা দিয়ে করছি। আর কেমন দেখতে লাগছে, যে সেটআপের মধ্যে কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে না, সেম আছে না আরও একটু হলেও আপগ্রেড হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর চকচকের আজকে সকালটা চকচক লাগছে, চকচক করছে পুরো আকাশটা, এরকম নীল আকাশ, বেশ বেশ ভালো লাগছে। যাই, শহরের মাঝখানে আবার হাওড়া ব্রিজ করতে আসলো। ও না না, দুটো ব্রিজের কানেক্টার হাওড়া ব্রিজের মতন করেছে। আমি শহরের মাঝে হাওড়া ব্রিজ করতে আসলো। দেখো সাউথ কলকাতায় তোমাকে আমি দক্ষিণেশ্বরের দর্শন করালাম, পাটুলি।
কেমন লাগছে বলো? তুই আমাকে নিতবর সাজিয়ে পাটুলি ঘোরাতে নিয়ে এলি? নিত বসা দিয়ে কেন? রীতিমতো অফিস থেকে হাইজ্যাক করে নিয়ে এসেছিস আমাকে। না না, আরে আমি যে একটু ঘুরবো, কি খারাপ লাগছে এটা? আরে ভালো কোথায় চ, এই পাটুলিতে থাকবো নাকি বুঝি? রীতিমতো হাইজ্যাক করেছিস তুই আমার অফিস থেকে। ভালো কোথায়? কি সাউথ কলকাতায় গ্রাম দেখবে? অন্য কোন অপশন? তারপরে ওখান থেকে কোথাও একটা যাবো, ওর রাস্তা আছে, একটা জায়গায় যাওয়া যায়। এটা একটা ভালো মন্দির আছে, যাবে? কোন মন্দির? ওই স্বামীনারায়ণ মন্দির রয়েছে তোমার। চলো তাহলে যাই। এটা কি হচ্ছে, পাগল আবার হয়ে যাবে না? এই কলকাতায় পাটুলি ঘোরাতে নিয়ে এলি? না 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 না, এই আমার মেয়েকেও করছে, চলো যাই তাহলে। আমাদের দীপকদার মন পছন্দ হয়নি, বুঝে অফিস দিয়ে বার করে পাটুলি দেখাতে এনেছি নাকি। তো আপাতত আমরা তাহলে একটুখানি যাই, তোমরাও দেখো। আশফলের গাছ, যাতে বাঁদর অ্যাটাক না করতে পারে, বা হনুমান, মানে হনুমানই এটা, হনুমানের হাত দিয়ে বাঁচানোর জন্য এরকম করে ঘিরে রেখেছে। কারণ সব তো হনুমান এসে খেয়ে চলে যায়। কিন্তু আমি ভাবছি হনুমান নয়, এদিক দিয়ে আসলো, তলা দিয়ে ওটা হনুমান, তখন কী করবে? ওটা তলা দিয়ে উঠে নেবে, বাউন বাড়ি। এই হলো সাউথ কলকাতা ভেতরকার বা গ্রাম্য পরিবেশ, আউটস্কার্টস আসতে চলেছে। একটু ঘর বাড়ি আছে, বাট এর পরে যে ভিউটা আসবে ওটা মারাত্মক সুন্দর। তো বন্ধুগণ, আমরা রাস্তার দিকেই আছি, আমরা দাঁড়িয়েছি। ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, তো ব্যাটারিটা চেঞ্জ করলাম, ব্যাটারি ফুল। এবার চক করে হবে হলো বাকির রেকর্ডিং। যাওয়া যাক, চলো। এবার মাছেদের খাওয়া দিচ্ছে না, তারপর দেখতে পাচ্ছ কিনা কতটা গোপ্রো ক্যাপচার করছে। মাছদের সবে খাবার দিল, দেখো। চল, রোদটা একদম চোখের সামনে চকচক করছে একদম। আর 8 কিলোমিটার মতন দূর যাই, গ্রাম্য পরিবেশ। ব্যাপারটা হলো এই জার্নিটা এনজয় করা, এই গ্রামের ভেতর দিয়ে যাওয়া, আর মাঝে মাঝে একটু দাঁড়িয়ে প্রকৃতিটাকে দেখা। মহাপ্রভু বিলাস, ঠিক আছে, সব মাছের চাষ হচ্ছে। এই হলো আপাতত সাউথ কলকাতার আউটস্কার্টস একেবারে। চলো
মন্দিরের যেখানে যাচ্ছি তার সামনে দেখা হচ্ছে। তো এই যে পৌঁছে গেছি আমরা যেখান থেকে আসা হলো, পাটুলি থেকে সাউথ কলকাতার গ্রাম্য পরিবেশ, সেই পরিবেশ ওভারকাম করে ঘুরে আমরা এই মন্দিরের খোঁজে এসেছি। এই হলো সেই মন্দির। যাই মন্দিরের ভেতরে যাই। মন্দিরটা কিছুটা অযোধ্যার রাম মন্দিরের মতন। পার্কিং লট করা আছে সুন্দর, পার্কিং এর সমস্যা নেই। 4 হুইলার 4 টাকা কত পার্কিং? 4 টাকা 50 টাকা আর 20 টাকা 2 হুইলার। চলাপত্র রাখা যাক এখানে, পুষ্পককে দাঁড় করিয়ে আমরা যাই। তো আসামে তোমরা দেখে নিয়েছো কীভাবে এসেছি আমরা। তো এইটি হলো নারায়ণ মন্দিরটা। 2014 সালে এই মন্দিরটাকে খোলা হয়। এইটা প্রভু নারায়ণ উনি এখান থেকে গেছিলো হলো গঙ্গাসাগরে, যেহেতু ওনার পদধূলি পড়েছিলেন এই মাটিতে, এই শহরের মাটিতে। তো সেই হিসাবে এনাদের যারা ফলোয়ার বলতে পারো তারা মিলে বা এনার যেই ফাউন্ডেশন গ্রুপটা আছে তারা এই মন্দিরটাকে তৈরি করে 2014 সালে স্থানীয় মানুষদের জন্য এটা খুলে দেয়। এখানে পার্ক করা আছে, বাট ভেতরে নারায়ণ ঠাকুরের মূর্তি আছে, গণেশ ঠাকুরের পুজো হয়, মহাদেবের পুজো হয়, রাম লক্ষ্মণ সীতাদেবেরও মধ্যে এবং হনুমানজিরও মূর্তি আছে। তো এগুলো পুজো হয় মানে ইচ অ্যান্ড এভরিডে টাইম করে প্রপার নিয়ম মেনেই পুজো পাঠ হয়। তো এইগুলো সেই মন্দির। চলো দেখি আমরা। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं ओ
সো আশা করি তোমরা পুরো মন্দিরটাকে ফুল সুন্দরভাবে দেখে নিয়েছো। ভালো করে আশা করি দেখাতে পেরেছি, কভার আপ করতে পেরেছি পুরো মন্দিরটাকে, যতটা দেখাতে পেরেছি। যতটা ভেতরটাতে তোমার ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাও করেছি জাস্ট তোমাদের ভেতরটা দেখানোর জন্য। বলো কেমন লাগছে। কলকাতা থেকে বেশি দূর না, মানে প্রপার কলকাতা থেকে হয়তো 18-19 কিলোমিটার দূরের মধ্যেই, মানে বেহালা থেকে হয়তো 7-8 কিলোমিটার। একটা সুন্দর ইভিনিং কাটানোর মতন স্পট, অবশ্যই দেখেছো, ভাল লাগবে। অ্যাটলিস্ট মন্দিরের পরিবেশটা, মন্দিরের স্ট্রাকচারটা খুব সুন্দর লাগবে। এই আপাতত ছিল, জানিও কেমন লাগছে। বেশ আমার তো খুবই ভালো লেগেছে, মানে মুগ্ধ হয়ে গেছি, মানে পুরো স্ট্রাকচারটা দেখে, এত সুন্দর ভিউ। আর জানি না আমাদের সাথে যে বন্ধু এসেছিলেন কালি, আমার কেমন লেগেছে, তোমার কেমন লেগেছে দীপকদা? খুব সুন্দর দেখেছে। বহুদিন পর বাবা নারায়ণের দর্শন পেলাম, সঙ্গে বাবা মহাদেবেরও দর্শন পেলাম। মন খুব শান্তি হয়ে গেছে। এখন ওদের খিদা খুব জাগ্রত হয়েছে। হ্যাঁ, পেটে কিছু দিলে মন, বাসনা, চিন্তা সব শুদ্ধ হয়ে যাবে। দীপকদার মতো আমারও খিদে পেয়েছে, কিছু খেয়ে নিই নাকি? খেয়ে একবারে মোটর ব্লগিং সেট আপে গিয়ে দেখা হচ্ছে, তাই তো? চলো আরেকবার দেখে নাও, দেখা হচ্ছে খুব শিগগিরই। তো বন্ধুগণ, আজকের মতন আমাদের নারায়ণ মন্দির ঘোরা কমপ্লিট। কি সুন্দর আকাশটা লাগছে, দেখো, দেখে নাও কেমন লাগে। বন্ধুগণ, অবশেষে আমরা ভিআইপি ফ্লাইওভারে এসে পৌঁছেছি। সারা কলকাতা জ্যাম, অফিস টাইম তো, ব্যাপারটা হলো খুবই ট্রাফিক ছিল। তো আমরা গুগলের ভরসা ধরে গলিগালা দিয়ে বেরিয়েছি, বেরিয়ে এদিক ওদিক দিয়ে বেরিয়ে রুবি থেকে সায়েন্স সিটি থেকে উল্টোডাঙ্গা থেকে অবশেষে আমাদের বাড়ির পথে কৈখালি দিকে যাচ্ছি। অবশ্যই তোমরা জানিও তোমাদের সারা দিনের এই ব্লগটা কেমন লাগলো, জায়গাটা কেমন লাগলো, সব থেকে কোন জিনিসটা বেশি ভালো লেগেছে, স্ট্রাকচার, পরিবেশ। অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, আর বন্ধুদের সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো। পাশে থাকলেই তো আরও মোটিভেশন ফিল করব। তোমরা অলরেডি পাশে আসো, আরও ফ্যামিলিটা বড় হলে আরও ভাল লাগে, মোটিভেটেড ফিল হই। এইটুকুই। আমি আর এই ব্লগটা বাড়াবো না, এখানেই শেষ করছি। গুড নাইট, টেক কেয়ার, স্টে সেফ, বাই বাই।